अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व हबीबना व तबीबना व कुलूबना मौलाना मुहम्मदिन मादल जुद वल करम बारिक वसल्लिम सल्लु अलैहि व सल्लतु व सलामन अलैका हबीबी या रसूलल्लाह अर्रजब व शहरुल्लाह शाबान व शहरी सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबील करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। उपस्थित मुरीदीन, मुतक़द्दीन, मुहिब्बीन, मुतवस्सिलीन, आज আল্লাহ লাখ লাখ শুকর আছে যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পুত পবিত্র ভাবে মাহফিল পাকে বসার জন্য তৌফিক দান করেছেন। ওর জন্য আমরা শুকরানি কালমা পড়ি। একবার বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যাবে না? আল্লাহ তাবারক তাআলা আমাকে ও আপনাকে সকলকে আমাদেরকে সকলকে আজকে বসার জন্য যে তৌফিক দান করেছেন, কারো ভাগ্যে হয়েছে, কারো ভাগ্যে হয় না। ये तकदीर की बात है कि कोनो तकदीर वाला जार जेमन तकदीर आछे और देने वाला रहम करने वाला से आछे। सब समय रहमत होच्छे, रहमत सब समय হয়, लेबर सिस्टम चाहिए। जी जेमनटी पेरेছেন তিনি লিয়েছেন। উঁচু হও না, উঁচু জায়গায় দেখবেন পানি দাঁড়ায় না, যখন নাময় নিচুই থাকবে, গাড্ডা থাকবে, সেখানে পানি জমা হয়। পাহাড় এত বুলন্দ আছে, ওর উপরে কখনো পানি দাঁড়ায় না, বৃষ্টি হলে পানি দাঁড়ায় না, নিচে নেমে এসে যে ছোট হতে পেরেছে তার ভিতরে এসে জমা হয়। তাকে আমরা গাদলা বলি, কেউ ডোবা বলি, কেউ পুকুর বলি, যে যাই বলি না কেন আমরা সেই জায়গার মধ্যে পৌঁছাই। আজ আমাদের এই ভাগ্যটা আছে, আমাদের এই তাকদীর নবীর মাহফিল আছে। নবী বলেছেন এই মাসটি হলো আমার। এই রজবের আগে যে মাস ছিল আল্লাহ বলেছেন ওই মাসটি রজব ও শাহরুল্লাহ। রজব হচ্ছে আল্লাহর মাস, কার মাস? আর এর পরেই মাসটা হচ্ছে শাবানুল মুআজ্জম, যেটাকে আমরা শবে বরাতের মাস বলি। বাংলা কথায় সবাই বোঝে, হালুয়া রুটির মাস। কিসের মাস? হালুয়া রুটির মাস। সবাই জানে হালুয়া রুটি খেয়ে জন্য আমরা সকলে পাগল হয়েছি, কিন্তু এর ব্যাপারটা কোনোদিন আমরা ভেবে চিন্তা করে বুঝি না যে নবী বলেছেন এই রাতটি হচ্ছে, এই যে রহমতের বরকতের মাস হচ্ছে, এই শাবানুল মুআজ্জম হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাস। জোরে বলুন। আসুন সেই নবীর উপরে আমরা ভক্তি ভরে, যেই নবী আমাদেরকে বার্তা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, নুরানি দিয়েছেন, কোরআনি দিয়েছেন, ইরফানি দিয়েছেন, হাক্কানি দিয়েছেন, রাহবারে রাহে তরিকত দিয়েছেন। আজকে যে আমরা পীর পেয়েছি এটাও আমাদের ভাগ্যতে আমার রাসূল পাঠিয়ে দিয়েছে। এটা কারো বাপের ক্ষমতায় হয় না, রাসূলে পাকের ক্ষমতায় হয়। আমার রাসূলে পাক যাকে যেমন চায় তাকে তেমন দান করে দেয়, যাকে যেমন চায় তাকে দান করে, অন্য লোককে দান করে না। যে সইতে পারে তাকে দেয়, না হলে বাবা তাকে দেয় না। সইতে পারো তো পীর ধরো, নইলে ধরো না। এ পীর জ্বালাতে বড় জ্বালা, এমন আগে বুঝি। পীর ধরা বড় জ্বালা। আজকে 6 তারিখ, কালকে 11 শরীফ, পরশু 12 শরীফ, আবার 27 পাক। কে বলছে হোসেন পাকে, মাওলা পাকের দিবস, হুসেন পাকের দিবস, এটা বাপের দিবস, এটা মায়ের দিবস, এটা ফালান দিবস। এই দিবস পালন করতে হবে। আজ আমরা মুসলমান, আমরা মুরিদ হয়েছি, নামে খালি মুরিদ। ওই যে বলদিলে পড়তেছিল আমাদের হাজি বাবু আর আমাদের খলিফা হযরত পড়তেছিলেন, হুজুর বহু সাধনা করে মুর্শিদ আমি পেয়েছি। পিয়ে গেলে হবে না বাবা, পিয়েছো, এইটাকে যদি যত্ন করতে পারো তুমি পীর হবে। সরে বলুন। যখন তুমি এটাকে যত্ন করবে, তুমি যখন ওর গুণগান করবে, আল্লাহ বলছে যে আমার গুণগান করে আমি তার গুণগান করব। তো তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। এই শাবানুল মুআজ্জমের মাস, এই শবে বরাতের চাঁদ,
শুধুমাত্র আমাদের নিজের বকশিসের জন্য হয়েছে। এই মাসটি আমাদের, আমরা যখন মায়ের গর্ভে থেকে যখন আমাদেরকে ভূমিষ্ঠি পাঠানো হবে, শবে বেরাত তখন হয়েছে। এগুলো জানতে হবে। এলা কবে জানবেন? পীরের কাছে আসতে হবে। এটা খাস মাহফিলে বসতে হবে, খুশুসি না হলে হবে না। আল্লাহর নবীকে ডেকেছিলেন মেরাজে, রাতের ভিতরে ডাকলেন, আর 27 বছর কেটে গেল। নবী বলছেন পলকে গেলাম, পলকে এলাম। জোরে বলেন। এই জন্যে নবী মুস্তাফাকে ভিতরে ডাকলেন, বলে কেউ থাকবে না, তুমি থাকবে, আমি থাকবো, দুইজনে কথা হবে, অন্য কেউ থাকবে। আর আমরা চাইবো কার কাছে? আমরা যখন ভাড়া মাহফিল থাকবে তখন আসবো। এতে বাবা ইবাদত হয় না। আপনার স্বামী যখন, স্বামীর কাছে যদি আরেকটা তার ছোট্ট ভাই বসে থাকে, বিবি কথার সুযোগ নাই, বিবির গল্প নাই। তাহলে দুনিয়াবি 2 মিনিটের প্রেম, 30 বছরের প্রেম করতে গিয়ে যদি বাবা অন্য কেউ থাকলে প্রেম সাধনা হয় না, তাহলে ইহকাল থেকে পরকাল যিনি যাবেন সেই সাধনায় কাউকে নিয়ে যাবে না। এসো আকেলা, এসো আকেলা যাবে, যেতে হবে আকেলা। পীর তোমার সঙ্গে থাকবে, কিন্তু জাহিরিতে তোমাকে আকেলাই যেতে হবে। বল না ঠিক? ওই চিয়ে দেখ পুবের বেলা, ওই চিয়ে দেখ পুবের বেলা, পশ্চিমেতে গেল। ওই চিয়ে দেখ পুবের বেলা। জীবনকে দেখো, জীবন। এই যে কালামটা লিখেছি, এর জীবনের উপরে আসে। এই জীবনটা যদি করতে পারো তাহলে ভালো হবে। জোরে বলো একবার সুবহানাল্লাহ। ওই চিয়ে দেখ পুবের বেলা, ওই চিয়ে দেখ পুবের বেলা, পশ্চিমেতে গেল। শিশুকালে, শিশুকালে গেল দিন থাকিয়া মায়ের অধীন। শিশুকালে গেল দিন, ওরে থাকিয়া মায়ের অধীন। ভোলাম শিশুকালে গেল, জীব গেল দিন, থাকিয়া মায়ের অধীন। আরে হইল ভাবলি না একদিন তোমায় কে পাঠালো? কোনদিন ভেবেছো তোমাকে পাঠালো কে? শিশুকালে গেল দিন, শিশুকালে গেল দিন, থাকিয়া মায়ের অধীন। ভাবলো না একদিন তোমায় কে পাঠালো? হইল না তার চিনা জানা, হইল না তার চিনা জানা। আরে চালান খাইয়া হইলি দেনা, চিনা জানা তার হইল না, চিনা তার, আরে হইল না তার চিনা জানা। চালান খাইয়া হইলি দেনা, মিছা মিছি আনা জানা, মিছা মিছি আনা জানা। সময় তোর পুরাইল, ওই চিয়ে দেখ পুবের বেলা, পশ্চিমে গেল। এ মানুষ ওই চিয়ে দেখো, কালকে বাল্যকাল ছিলে, তুমি মায়ের অধীনে ছিলে, তুমি বড় হয়েছ, ধীরে ধীরে সূর্যটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ধাপিত হচ্ছে। কথা বুঝতে পারছো না? ওই চিয়ে দেখ পুবের বেলা, ওরে পশ্চিমে গেল। মিছা মিছি আনা জানা,
মিছা মিছি আনা জানা আরে দিন তো পুরাইল ওই চিঙে দেখি পুবের বেলা পশ্চিমে গেল। কোনদিন চিন্তা ভাবনা আমরা করিনি বাপ। আমরা শুধু চিন্তা ভাবনা করেছি কেমন করে দুতলা বিল্ডিং করব, দুতলা কে চারতলা করব, আজকে একটা আছে কালকে দুটা গাড়ি কি করে করব, এই সাধনা করেছি। নিজের জীবন সাত্রার সাধনা করো নাই যে আমি এলাম কোথায়, যাব কোথায়, এসেছিলাম কোথায়, এর আগে ছিলাম কোথায়। আমরা এইগুলো যদি চিন্তা ভাবনা করতাম তাহলে লোভ লালসার মায়ার জাল আমাদের ভিতরে থাকতো না। জোরে বলে এবারে যে লোভ লালসাকে ত্যাগ করে দিতে পেরেছে সে মুর্শিদে মাওলাকে পেয়েছে। জোরে বলেন। আরে উঠল যৌবনের ঢেউ, উঠল যৌবনের ঢেউ, আর তখন কোলে নেও না তো কেউ। উঠল যখন যৌবনের ঢেউ তখন কেউ তো নাই, তাই তো কোলে নেও নাই না কেউ। উঠল যৌবনের ঢেউ, উঠল যৌবনের ঢেউ, তাই তো আমাদেরকে কোলে আর কেউ। ওর আগে আমরা ভালো ছিলাম, যেই আসতো সালাম করতো চুমো খেত। এই কামের হাওয়া যেদিন থেকে লেগেছে আমরা পর হয়ে গেছি। উঠল যৌবনের ঢেউ, তাই তো কোলে নেও নয় না কেউ। ওরে উঠল যৌবনের ঢেউ, তাই তো কোলে নিল না কেউ। সুন্দরী বউ একটা আনিয়া দিল, ওই চিয়ে দেখ পুবের বেলা পশ্চিমে গেল। ভোলা মন আরে পাইলে নারী নারীর ছলা কলা, পাইয়া নারীর ছলা কলা। সকাল সকাল গেল দুপুর বেলা, পাইয়া নারীর ছলা কলা। সকাল গেল দুপুর বেলা, ধান ছিল সব ধুলা ভরা, ধান ছিল সব ধুলা ভরা, ইঁদুরে খাইল। ওই চিয়ে দেখ পুবের বেলা পশ্চিমে গেল। ওই চিয়ে দেখ পুবের বেলা পশ্চিমে গেল। জোরে বলো একবার সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে পারছো? এ বাবা দেখো আমাদের যে ধন ছিল ধুলা ভরা ছিল বলে ইঁদুর কুটকুট করে খেয়েছে। আর যদি ধুলার থেকে সাফ হতো দিলটা আয়না হতো। এই রতিকে ক্ষতি করো না, এই রতি অনেক দামি। এই রতি থেকে হবে মতি, মতি থেকে হবে জ্যোতি। যদি পারো তাহলে সাধন করো বাবাজি আমার। সুখে কিংবা থাকো দুঃখে, আল্লাহ রসুল বলো মুখে। সুখে কিংবা থাকো দুঃখে, আল্লাহ রসুল বলো মুখে। হৃদয়ে থাকে ঠন ঠনা ঠন, এই হৃদয়ে থাকে ঠন ঠনা ঠন। ঘন্টা বাজিল ওই চিয়ে দেখ পুবের বেলা পশ্চিমে গেল। সাধের জমি সাধর জমি ভরলো ঘাসে, সকল দলিল যাই বিলাসে। সাধের জমি ভরলো ঘাসে, সকল দলিল যাই বিলাসে। হারুন মিয়া ফকির বেশে দেশে চলিল। ওই চিয়ে দেখ
পূবের বেলা পশ্চিমে গেল, ওই চিয়ে দেখ পূবের বেলা পশ্চিমে গেল। 1 2 3 এই তো গুনার দিন, 1 2 3 এই তো গুনার দিন। বাবাজি, আমরা সকলে এই 3-এর খবর কেউ রাখে না। এই 3-এর খবর কিছু কথা আছে বাবা, সবকিছু মাইকে বলা যায় না। এগুলোকে আমরা সকলে, এই জন্য একটা কালাম লিখেছিলাম, কে মুরিদরা আমার এটা ওসিয়তনামা লিখিও। বলে কি, আমার মুর্শিদেরই চোখের জলে গোসল দিও রে আমার মরণের কালে। আমার মুর্শিদের চোখের জলে আমায় গোসল দিও রে আমার মরণের কালে। আর কিছু চাই না রে মুর্শিদ, মরণের কালে আমায় সঙ্গে নিও রে আমায় মুর্শিদের চোখের জলে গোসল দিও রে। আমি মরে গেলে তোমরা কাটিও না সোজা বাস, আমি মরে গেলে পরে কাটিও না সোজা বাস। মুর্শিদেরই হাতের লাঠি, মুর্শিদেরই হাতের লাঠি আমার কবরে দিও আমার মরণের কালে। মুর্শিদ আমার সঙ্গে নিয়ে আতর গোলাপ নাগে কিনো আমার মরণের কালে। আতর গোলাপ নাগে কিনো আমার মরণের কালে। আর মুর্শিদেরই কদমের ধুলা আমায় গায়ে দিও রে আমার মুর্শিদের চোখের জলে আমায় গোসল দিও রে আমার মরণের কালে। মুর্শিদ আমায় সঙ্গে নিও রে। বালাগাল্লা হাসনাত জামি ও খুশালে সাল্লু আলাইহি। তাই হারুন বলে আমার ও গো কাফন কিনতে যেও না। তাই হারুন বলে আমার ও গো কাফন কিনতে যেও না। আমার মুর্শিদেরই ছেঁড়া জামা, আমার মুর্শিদেরই ছেঁড়া জামা আমার গায়ে দিও রে আমার মরণের কালে। আমার মুর্শিদেরই চোখের জলে আমায় গোসল দিও রে আমার মরণের কালে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি, আশিক হতে হবে, পীরের প্রেমে আশিক হতে হবে। আমরা আশিকটা কই? আমি কালাম যত পড়বো তোমাদেরকে লাগবে নতুন নতুন আজব গান। এই জন্যে আমি ধীরে ধীরে সবার সামনে ভেদ খুলতে শুরু করেছি। এ হচ্ছে শাবানের মাস। নবী বলেছেন রাতের বেলা জিয়ারত হয়। কবে হয়? রাতের বেলা। মেরাজ হয়েছে কবে? জোরে বলেন। রাতে। সোহাগ রাত পালন হয় রাতে না দিনে? রাতে। জোরে বলেন। রাতে। সোহাগ রাত পালন হয় রাতে,
জিয়ারত হয় রাতে, এটা আমার কথা নয়, মিশকাত শরীফের হাদিস পড়নে वाला पढ़ो, नोट करने वाला नोट करो। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 14 তারিখের দিবাগত রাত্রি 15ই শাবানের রাত, কালকে হবে 15 শাবান, আজকে 15 শাবানের রাত, যেমন কালকে হবে ছটি শরীফ, আজকে ছটি শরীফের রাত। আমাদের এই রাত ধরে সবার চলে বারাত, জোরে বলেন। এইবারে আমাদের এই যে রাতের মধ্যে আমাদের মিলন হয়, এই রাতের মধ্যে আমাদের কবর জিয়ারত হয়, আল্লাহু আকবার কবীরা, সাধন ভজন হয় সব রাতে, মাহফিল হয় রাতে, উরুস হয় রাতে। কেউ দিনের বেলা জব করে উরুস করতে ভালো লাগে না, কেন না রাতের হবে, রাতের যে সময় সমাত্র ফিদা আছে, রাতে যে একদম সৌন্দর্যময় আছে, ওর মধ্যে বড় শবনম হবে, কেন না সূর্য হলো গরম আর চাঁদ হলো নরম। এই জন্য সূর্যকে বলা হয়েছে এটা আল্লাহর তাসির, আর চাঁদ হলো নবীর তাসির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক চাঁদের ছায়াতে সবাই বসতে চায়। এইবারই খানকা একটা আছে, আরেকটা স্কুল আছে। স্কুলে যখন পড়ানো হয়, ও বাবাজিরা, সবাইকে এক রুটে পড়ানো হয়। তুমি ক্লাস 5 এর অমুক অমুক বই নিয়ে যাও, বিজ্ঞান নিয়ে যাও, ইতিহাস নিয়ে যাও, সামাজিক বিজ্ঞান নিয়ে যাও, বলে এটা অঙ্ক নিয়ে যাও, এটা তোমার জন্য। আল্লাহু আকবার কবীরা। ये খানকা আলাদা আছে, বলছে বাবা না, তুমি 1 ক্লাসের, তোমাকে 1 ক্লাসের ট্রিটমেন্ট দেওয়া হবে, তুমি 4 ক্লাসের, তোমাকে 4 ক্লাসের ট্রিটমেন্ট দেওয়া হবে, আর তুমি উচ্চ মাধ্যমিক, তোমাকে উচ্চ মাধ্যমিকের সদকা দেওয়া। সুবহানাল্লাহ। এর নাম হলো খানকা, ওর নাম হলো স্কুল, ওর নাম হচ্ছে দরসগাহ। ওটা মাদ্রাসায় পড়ানো হয়, সবাই এক সময়কে পড়তে পারে, কিন্তু পীরের দরবারে এলে ওই মাদ্রাসার পড়া ওখানে কিছু কাজে লাগে না, কাজে একটু লাগে। ওটা কি কাজে? বুঝার জন্য কাজে লাগে, কিন্তু জ্ঞান লাভ করার পরে যখন উপর মহল্লায় যাবে, বলছে রাখ দে তেরা কলম, रख दे तेरा काफी, मैं तो एक सजदा का सनम है, मैं तो जहां सर झुका दिया वहां खुदा। नारा तकबीर, नारा तकबीर, नारा हक मोइन, हाथ उठा के बोल हक मोइन, हक मोइन। বাবাজি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতের মধ্যে চলে গেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে উঠে দেখে নবী তো আমার বিছানায় নাই। নবীকে খুঁজতে শুরু করেছেন। আল্লাহু আকবার কবীরা। খুঁজতে 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 চতুর্দিকে দেখেছেন, মদিনার গলি গলিতে দেখে নিয়েছেন, কোথায় পায় না। বেচैन হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহর মা আয়েশা সিদ্দিকা বলতেন, ইয়া আল্লাহ, আরে আমার নবীর দুশমন, আমার আকার দুশমন, আমার মদিনার তাজদারের দুশমন তো সারা জামানা, কেউ উনাকে নিয়ে নাকি পালিয়ে গেল। আমি ওই দিকে দেখবো কি করে বাবা। আল্লাহু আকবার কবীরা। ওই খুঁজতে খুঁজতে দেখে আমার নবী রাতের বেলা, গভীর রাত হয়ে গেছে, সব দিকে সন 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 আওয়াজ হয়। রাত 12টার পরে কি হয়? সন সন আওয়াজ। মা আয়েশা সিদ্দিকা আস্তে আস্তে করে ধীরে ধীরে কদম রেখে এদারে ভয় করতেছেন, কেউ যেন আমার নবীকে না ক্ষতি করে দেয়, আমার নবীকে দিক দিক করে দেয়। দেখেন আমার নবী জান্নাতুল বাকির মধ্যে কবরকে সামনে রেখে হাত তুলে দোয়া করতেছে। মা আয়েশা থমকে গিয়ে দাঁড়িয়ে গিয়ে দেখেন একটাও কোনো মানুষকে দেখতে পান নাই, একটাও কোনো মানুষকে না দেখে, কিন্তু নবীর উপরে দরুদ শরীফ পড়ার আওয়াজ শুনতে পায়। জোরে বলো। নবীর উপরে পাথর দরুদ পড়ে, এই রে চিরকি মোল্লা পড়ে না। পাথর নবীর উপরে, হায় হায়, নবীর উপরে পাথর দরুদ পড়ে, ये চিরকি মোল্লা পড়ে না গো, পড়ে না। চল রে যাব সোনার মদিনা, মোরা এমন নবী পাব না গো, পাব না। যাব সোনার মদিনা। মা থমকে গিয়ে দাঁড়িয়ে গেছেন। মা
চোখ থেকে অজর নয়ন পানি। আমার নবী পিছন থেকেও যেমন দেখেন সামনেও তেমনি দেখেন, জোরে বলুন। আমার নবী পিছন থেকে বললেন, আয়েশা, আয়েশা, ব্যাপারটা কি? তুমি আমায় খুঁজতে বেরিয়েছে কেন? যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে ডাউট নিল, এ কুফারে জুলমাতরা যে আছে, কাফেররা আছে, গাদ্দাররা আছে, কখন না জানে আপনার উপরে কেউ আঘাত করে দেয়। এই কারণে আমি যখন বিছনায় দেখলাম না, আমার হুজরাখানায় দেখলাম না, আমি বেচैन হয়ে গেলাম। আয়েশা, আমি রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম, দেখে এসি হুজুর একটা গাছ ছিল, গাছের গোড়ায়, খেজুর গাছের গোড়ায় আমি চুপ করে দাঁড়িয়ে আছি, আপনাকে দেখছে টিক টিক করে। হুজুর গো, বলবো কি, দরুদ পড়ার আওয়াজ আসে, কোনো মানুষকে দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বলেন, উমা, আয়েশা, শোনো, তোমাকে জগৎ জননী, তুমি যত উম্মতের মা, তোমাকে আজকে একটা খুশখবরি দিই, শোনো শোনো আয়েশা, টেনশন করো না, আমার উপরে শুধু মানুষ দরুদ পড়ে না, আমার উপরে পাথর হাজার সাজার সব দরুদ পড়ে, জোরে বলে। নবীর উপরে পাথর হাজার সাজার দরুদ, গাছ পাতা, নদ নদী, সবাই নবীর উপরে দরুদ পড়ে। আজকারে কিছু চিরকি মলবি আছে, তারা নবী চিনল না, নামাজ নামাজ নিয়ে পাগলা হয়েছে। খালি নামাজ। আরে নামাজ আগে পড়ার আগে নবীর সঙ্গে তুমি প্রেম তৈরি করো, যদি প্রেম না থাকে নামাজ তোমার কাজে লাগবে না। সুবহানাল্লাহ। তোমার কাজের প্রতি যদি তোমার মোহাব্বত না লাগে, ভালোবাসা না থাকে, সেই কাজটা তোমার ভালো। ভুল না ঠিক? এই জন্য আমি বলেছিলাম, বুখার হলে, জ্বর হলে, কাউকে যদি জ্বর হয়, ফিভার হয়, দেখবে কোনো খানা, ভালো খানা তার মুখে ভালো লাগে না। আর যার ঈমান খারাপ হয়ে যায়, আল্লাহর ওলিদের, রাসূলের মজলিস ভালো লাগে না। তাহলে বোঝা গেল, ঈমান খারাপ হলে মজলিস ভালো লাগে না, আর জোর হলে কোনো খানা, ভালো লাগে না। তাহলে বোঝা গেল বাবা, এ করম মোহব্বত যদি না থাকে, আপনি আর সংসারে আছেন, ভালোবাসা আছে বলে সংসারে আছেন, আর ভালোবাসা না থাকলে সংসারে থাকতে পারবেন? তাহলে এই ভালোবাসা, প্রেম, মোহাব্বত, ইশক প্রথম আমাদেরকে তৈরি করতে হবে। এই যেগুলো যদি আমাদের ভিতরে তৈরি না থাকে, আমরা মুরিদ হয়েছি বাবা, পীরের সঙ্গে লিঙ্ক রাখতে হবে। আজকে কি, কালকে কি আছে আমাকে জানতে হবে, তাতে আমার এই জীবনটা যেন আমি আমল করে, সাধন করে আমার নিজের জীবনকে বাস্তবায়িতের মধ্যে পরিচালনা করতে পারি। আমরা সহযোগিতা নিব মুর্শিদের কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে আমরা কখনো ভাবনা চিন্তাও করি নাই, আমরা একটুই মনে করেছি হুজুর আছে আমাদের পার করে দেবে। হুজুর পার করবে না বাবা, হুজুর কারো বাপের খেয়ে নাই যে পার করবে। তোমাকে সাধন দিয়েছে, সাধন যদি করো তো নিজের কাজে তুমি পার হয়ে যাবে, কারো দরকার হবে না। তবে মুর্শিদ যদি তোমার উপরে ছত্র ছায়া হয়ে থাকে, তবেই তুমি পারবে, সুবহানাল্লাহ। আর না হলে বাবা যতই করো। এই জন্য বলেছি না, কে দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, নামের পাশে নাম রয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন দমে দমে জপর মন লা ইলাহা ইল্লাল্লাহ, নামের পাশে নাম রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। নামের পাশে রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেছিলাম না,
ওই জন্য বিশ্ব জাহান ঘুরলে এমন দয়াল দাতা পাবে না। বিশ্ব জাহান ঘুরলে এমন দয়াল মুর্শিদ পাবে না। আমার মুর্শিদেরই মতো মুর্শিদ হবে না। আমার পীরের মতো বলো পীর হবে না। কে বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া মিলে না। আরে বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া মিলে না। বিশ্ব জাহান ঘুরলে ওরে যার জোড়া মিলে না। আমার নবীর মতো আর নবী হবে না। আমার নবীর মতো আর নবী হবে না। হায় হায় আমার নবীর মতো আর নবী হবে না। ওরে বিশ্ব জাহান ঘুরলে আরে বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া মিলে না। ওরে জোড়া মিলে না। আমার নবীর মতো আর নবী হবে না। আমার নবী আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়াল নবী। হাসরেরই মাঠে যারে হাতে জান্নাতের চাবি। সেই নবী ধরার বুকে সেই নবীজি ধরার বুকে এসে দিলেন খুদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না। হায় হায় আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলে দেবেন এবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমাদের হাদিস আর কোরআন দেখার নাই। আমাদের সমাজ এত নিচুতে নেমেছে, এই সমাজের ক্যাটাগরি এত নিচুই নেমেছে, হাদিস কোরআন জানার দরকার নাই। আমার পূর্বপুরুষ করেছে, আরে তোর পূর্বপুরুষ করেছে কি কারণে করেছে ওই কারণ বারণটাকে বুঝ, তারপরে তো করবি রে বাপ। আমার রাসূল তে উপরে তো কোনো পূর্বপুরুষ চলে না। আমার রাসূল হচ্ছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমার রাসূল হচ্ছেন শরিয়ত, আমার রাসূল হচ্ছেন তরিকাত, আমার রাসূল হচ্ছেন হাকিকাত, আমার রাসূল হচ্ছেন মারফত। আমার রাসূলের উপরে কারো কথা চলে না। সে যত বড়ই মোল্লা হোক, যতই বড় ইমাম হোক, যত বড় পীর সাহেব হোক, নবীর উপরে কারো ক্ষমতা চলে না। নবী জিয়ারত করতে বলেছেন কবর। এক সময় ছিল কবর জিয়ারত করতে মানা করা হয়েছিল, তারপরে নবী আবার বললেন যে কবর জিয়ারত করো। এই যে নবী কবর জিয়ারত করার কথা বলেছেন, এটা কারো বাপের কথা বলেন নাই, রাসূলে পাক আল্লাহর কথাই বলেছেন। জোরে বলেন। এই জন্য তো কেউ বলে कि काबा से पर्दा धीरे धीरे, कि काबा से पर्दा धीरे धीरे कोई खोल रहा है, कोई खोल रहा है, ज़बान मुस्तफा है खुदा बोल रहा है। বাবাজি আমার সোনা মানিক, শুনে যাও বাবা, আমল করার দরকার আছে। আমরা জানি না, চিনি না, আমরা বলি চলো। আরে বাবা, জিয়ারত যখন করতে যাবি, জিয়ারত মানে হচ্ছে দিদার রাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারে দেখলি, কারে করলি, কার নামে ফাতিয়া দিলি, কারে দেখলি, কারে করলি, আরে কার নামে ফাতিয়া দিলি, যারে দিলি তারে তু নয়ন দেখলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খালি বলে ফাতিয়া হয়ে যা, বলে তোর মুর্দা জাহান্নামে যাক আর জান্নাতে যাক, আমার হালুয়া রুটি হলে হবে, আমার পয়সাটি হলে হবে। সব জায়গায় পয়সা দেখা যায় না। এমন একটা জায়গা আছে যেখানে পয়সা দেখা যায় না, টাকা দেখা যায় না, জমি দেখা যায় না, দুনিয়া দেখা যায় না, সুরত দেখা যায় না, দেখা যায় দিলে মোহাব্বত আছে। যদি দিলে প্রেম আছে তাহলে বাবা ওখানে কোনো টাকা পয়সা দেখা যায় না, কালা গোরা नहीं দেখা जाता। বাবাজি আমরা খালি দেখেছি আমাদের
মোল্লা সাহেব যেটা বলবে, ইমাম সাহেব যেটা বলবে সেইটাই করতে হবে। আরে ইমামকে প্রথম জানতে হবে নবী মুস্তাফার সিস্টেম। তুমি ইমাম, তোমাকে প্রথম দেখতে হবে নবী কি সিস্টেম বলেছেন, কখন জিয়ারত করতে বলেছেন, হাদিসে কি আছে, মিশকাতে কি আছে, শরিয়াতে কি আছে, তরিকাতে কি আছে, ওয়ালতে কি চলছে, আমাদেরকে দেখতে হবে। জোরে বলেন। এখান থেকে শুধু এই ছেড়ুয়া ছেড়ে দাও, এই হাতিউলকা রাজা বাগান ছেড়ে দাও, একটুকু খালি মেদিনীপুর চলে যাও, ওই শহরের মধ্যে গিয়ে দেখবে রাতের বেলা রাত জিয়ারত হচ্ছে। আজ আমরাই ভেবে রেখেছি দিনের বেলা চলো। হ্যাঁ মুসলমানো, নবীর হাদিসকে ছোট করনে ওয়ালা শোনো, তুমি নবীর হাদিসকে ছোট করছো না, তুমি নিজের ইজ্জতকে ছোট করে দিচ্ছ, তুমি নিজেকে নিজে ছোট হচ্ছ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর রাসূল বলেছেন তুমি জিয়ারত করতে যাও। আমি যেমন গিয়েছি, নবীর কি দরকার ছিল, নবী গিয়েছেন, তাহলে বুঝিয়ে দিলেন উম্মতকে, এই উম্মতেরা আমি যখন রাতের বেলা গেছি, জিয়ারত তোমাকে রাতের বেলা করতে হবে। জোরে বলেন। আমার আল্লাহ চাইলে আমার নবীকে দিনের বেলায় ডেকে নিত, বললেন না, सबकी खामोशी सबकी खामोशी फिजाओं में तारों की सरकती छाओं में रोता है नबी का दीवाना, रोता है नबी का दीवाना, जब चैन से दुनिया सोती है। बोले रातेर सनसनाहट चंद्र আর নক্ষত্র আস্তে আস্তে করে চন্দ্র নক্ষত্র ঢলতে আছে, তখন ফিজাগুলো সনসন আওয়াজ আছে, তখন সবাই চাইনে ঘুমায়, আর নবীর প্রেমিকরা তখন জাগে। সবকি সব মানে রাত, খামোশি মানে একদম নিঃশব্দ। सबकी खामोशी है फिजाओं में और तारों की सरकती छाओं में, रोता है नबी का दीवाना, रोता है नबी का दीवाना, जब चैन से दुनिया सोती है। ও বাবাজিরা আমার সোনা মানিকেরা, আমরা নবীর হাদিসকে মানো, নবীর হাদিসকে ফলো করো। তোমার বাপ আছে, তোমার দাদু আছে, তোমার বেটা আছে, তোমার স্ত্রী আছে, তোমার বন্ধু বান্ধব আছে, তোমার বাপ দাদারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তুমি যাও ওখানে দাঁড়িয়ে কার সঙ্গে দিদার করো। ওখানে যখন গেছো তোমার এটা ইয়াদ করো যে আমাকেও একদিন এই জন্মস্থানে, আমাকে এই মাটিতে আসতে হবে। কিন্তু যেখানে যাবি সেইখানে আমাদের গরু বাঁধবি, বল না ঠিক? যেখানে যাবি সেই জায়গায় তোর ঘরের আগের দিকে যদি কেউ একটা গরু বেঁধে দেয়, তুই সহ্য করতে পারিস না, তাহলে যেখানে মুমিন বান্দার এই দেহখানা আছে, ওখানে গরু বাঁধা কেমন করে সহ্য করে, যার জন্য গজবের উপরে গজব। মুসলমান এই জন্য হক কথা বলতে গিয়ে মনসুর হাল্লাজকে চাল কাড়িয়ে নিয়েছিল। হারুন রশিদ চিশতি জিম্মেদার স্টেট থেকে বলছে, এই শরিয়তে मुस्तफा मानने वाला सुन, ये चमड़ा तेरा बाप का नहीं है, रसूल पाक का दिया हुआ है। ये रसूल पाक की मोहब्बत में जो बात कहता है वो हक कहता है, चाहे तू मान ना मान, सारा जमाना ना माने, मगर मेरा नबी हशर में तो खुदा पूछेगा, ऐ मौलाना, ऐ चिश्ती, तुझको तो मैं इल्म दिया था, तुझको तो मैं हुनर दिया था, तो समझाया कि नहीं समझाया? मैं तो ये कहूँगा हजरत, खुदा तू तो बेहतर जानता है, तेरे हबीब भी जानता है, मगर मैं ऐलान किया था, मगर अय्याम जाहिलियत का कौम था, मुझे ठुकरा करके अपना काम किया था।
सुभान अल्लाह वक्त मैं पार हो जाऊंगा तुम गरक होगे लिहाजा आ इहदिना सिरातल मुस्तकीम पे आ जा सुभान छबे बेरातेर রাত তাকদীর এক বছর তোমার রুজি রোজগার তোমার কত আয় হবে কত ইনকাম হবে কত খরচা হবে ওটাকে লেখা হয় জোরে বলে सुभान अल्लाह बोलते আমি वरबे अज़ल में था जो यौम मसाक में ला दिया यौम अजल में था जो रोजे मसाक में ला दिया अरे रोजे कयामत बना के ये रोजे हशर दिखा दिया बाबा रे আল্লাহ তোমার ভাগ্যতে লিখে দিয়েছে এই তাকদীরের যদি তদবির করতে পারো তাহলে তোমারও ফুল ফুটতে পারে सुभान নাহলে বাবা ওই ফুটা বাগানের ফুল ছাগলে খেয়ে যাবে বাবাজি সোনামানিক আমার রাসূল বলছেন রাত কে সন্নাটা মে যাও জিয়ারত করতে যাবে রাতের বেলা যাও কেন দিনের বেলা যেতে মানা করেছেন কারণ কি হঠাৎ করে কেউ যদি কারো দাঁড়িয়ে পড়েছেন দোয়া করছেন সেই সময় যদি কোনো আবির্ভাব হয়ে যায় জলওয়া দেখে নাও তাহলে তোমার ব্রেনটা পাগলা হয়ে যাবে হ্যাক হয়ে যাবে এই জন্য তোমাকে দিনের বেলা যেতে মানা করেছেন কি রাতের বেলা যাও কেউ বকুশা পিয়াকে দিদার করতে যায় তো রাতের বেলা যাও গভীরে যাও যেন কেউ না বুঝতে পারে মুজাবিরও বুঝতে পারবে না থাকবে মুজাবির বুঝতে পারবে না থাকবে লোক তোমায় বুঝতে পারবে না জামানাওয়ালা চিনতে পারবে না বকুশা বাবা বলবে এই আমার আশিক আছে আমি ওকে চিনে নিয়েছি জোরে বলো এইবারই যদি তুমি আশিক হতে চাও তো রাতের ভিতরে এসো রাতের মধ্যে যত রাত গভীরতা হবে এই 3 ভাগের 1 ভাগ এই রাতটা হচ্ছে এই মাগরিব থেকে নিয়ে আমাদের রাত শুরু হয় এই মাগরিব থেকে নিয়ে 12টা পর্যন্ত এটা হচ্ছে আল্লাহর আর তারপরে যে হচ্ছে 12টার পর নিয়ে সকাল পর্যন্ত ওটা হচ্ছে রাসূলুল্লাহ सुभान এবারে নবীর জায়গাতে নবীর টাইমে তুমি যদি টাইম মিলাতে পারো আল্লাহ বলছে আমি দেখাও দিতে পারি सुभान अल्लाह सुभान আমরা কোন জায়গায় আছি বাবাজি আমরা সকলে ইরাদা করব আমাদের মুরিদরা যারা আছে তাদের সকলকে বলবো আমরা কবর জিয়ারত করি রাতের বেলা যাব ইনশাআল্লাহ জোরে বলো ইনশাআল্লাহ যদি মুর্শিদের হুকুম হয় রাতের বেলা যাবে জিয়ারত করবে তুমি দরুদ পড়বে দিনের বেলা লোকের আওনা যাওনা থাকবে তার মধ্যে তোমার দিমানটা মুস্তাতির হবে আর তুমি যখন ওখানে যাবে সদ্য নিয়ে যখন দাঁড়াবে তোমার চোখ দিয়ে পানি বেরাবে এই চোখের পানি দেখে আমার আল্লাহ বলে বান্দা আমার কাছে এসে কেঁদে ফেলেছিস এই মুর্দারের কবরকে দেখে কেঁদে ফেলেছিস যা তোর যত গুনাহ ছিল আমি আল্লাহ ধুয়ে দিলাম অভিশাপ খায় এই জন্য আমাদের সকলকে চাই বাবা বার্তা নিয়ে যাও খানকায় হাবিবিয়া চিস্তিয়াতে আমি বাজে কথা বলি না আমায় চিস্তি মারো না খিস্তি আর আমাকে মারলে খিস্তি আমি চড়াবো মাইনুদ্দিন বাবার কস্তি জোরে বলেন আমি ওই রকম নাই বাবা আমাকে ছেড়ো না আমাকে ছেড়লে আমাকে ছেড়খানি করলে আমিও ছেড়ে পানি কেননা আমি আপনার গোলাম নয় আমি যার গোলাম তিনি আমাকে ইলম দান করেন জোরে বলেন এই ইলম তোমার বাপের দেওয়া নয় এটা রাসূলে পাকের মোহাব্বতের সদকায় মাওলা আলীকে রাজি করলে তখন গেট খুলে গেলে ইলম ধারা ধারা আসবে জোরে বলেন শাবানুল মুআজ্জাম এ বাবাজি ফকিরাতিরকে খাওয়াও আমরা ঘরে ঘরে হালুয়া রুটি রেখে দিই ফাতিয়া করি না রেখে দে আবে ফাতিয়া খানি করো হালুয়া রুটি রেখেছো রান্না করেছো ওটাকে ফাতিয়া করো
এটা নবীর ওসিলা দাও, পঞ্চতনের ওসিলা দাও, তারপরে গরিব ইতিমকে দান করো, তারপরে তুমি ভক্ষণ করো। ওই দানার মধ্যে আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য সাফা রেখে দিয়েছে। জোরে বলো। আমরা সেসব করি না। হালুয়া রুটি রান্না করে রেখে দে, তারপরে ঝি জামাই বাড়িতে বগল পেশা করে দিনের বেলা পাঠিয়ে দেব। পাঠায় কি পাঠায় না? ফাতিয়া জানে না, নিয়াজ জানে না। আমার রাসূল বলেছেন মুমিন যারা হবে ফাতিয়া ছাড়া খানা খাবে না, আর যারা বেঈমান হবে তারা ফাতিয়া জানে না। এখনকার কিছু মোল্লা বলেছে, মোল্লারা বেরিয়েছে চিরকি মলবি, লম্বা লম্বা, হ্যাঁ লম্বা লম্বা জামা, ছোট ভাইয়ের পায়জামা, লম্বা লম্বা জামা, ছোট ভাই পায়জামা। ওরা বলছে না ফাতিয়া কেন করব? আমি বললাম তোর দাদার ঠিকানা থাকলে তো তোর দাদার নামে করবি, তোর জন্মের ঠিক থাকলে তো তোর বাপের নামে করবি, তোর দাদার নামে করবি, তোর নানার নামে করবি। তো তোর জন্মে যদি না ঠিক থাকে তো তোর বাপ দাদাকে চিনিস নাই, তো তোর জন্য কি করে ফাতিয়া হবে? জোরে হলো। ফাতিয়া তো তারা করে যারা বাপের নামে। আজকে আমরা বকুশা বাবাকে আল্লাহর ওলি মনে করি, যার জন্য তিনার বাড়িতে, তিনার ওখানে মাজারে বৃহস্পতিবারে ফাতিয়া হয়, মিলাদ হয়, উরুস হয়। আরে বাবা, তোর বাপের মিলাদ ও উরুস হয় না, ফাতিয়া হয় না কেন? বুঝা গেল যার বাপের ঠিক নাই সে ফাতিয়া মানে না, আর যার ফাতিয়া মানে তার বাপের স্টাম্প দেওয়া আছে। বাবাজি আমার সোনামানিকেরা, আমি সকলকে অনুরোধ করব ফাতিয়া করো নিজে নিজের বাড়িতে। এই মাস আছে, আরেকটা বলে দি, সবাই 700 বার করে এই শাবানে মাসে এক এক দিনে 700 বার করে দরুদ শরীফ পড়ো। দেখবে ইনশাআল্লাহুল আজিজ তোমার ভিতরে বরকত কত হয়, ফয়েজ কত পাও। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাবারক তাআলা বলছে আল্লাহুম্মা বিহাক্কে কাফ হা ইয়া আইন সাদ। যদি কেউ একে পড়তে থাকে তাহলে খোদার কসম ওর রিজকের দরওয়াজা খুলবে, বলা মুসিবত যা থাকবে দূরে সরে যাবে, দুশমনরা নিস্তে নাবুদ হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবে। জোরে বলেন। বাবাজি আমরা আমলের দিকে আমরা কখনো যাই না। আরে বাবা, কাফ হা ইয়া আইন সাদ 5টি অক্ষর আছে, এরই ভিতরে নবীর 3টি সূরত গোপন আছে। এগুলোকে আমরা কখনো খুঁজেও দেখি না। মোল্লারা তো পাবে না, চিল্লাওয়ালা তো পাবে না, কমসে কম খানকাওয়ালারা দেখো তাও পাবে না। তোমার এই দিলেতে 3টি দরজা, তালিমেতে যায় জানা। তোমার এই দিলেতে 3 দরজা, তালিমেতে যায় জানা। আরে পীর ধরে খুঁজো তোমার আসল ঠিকানা, পীর ধরে খোঁজো তোমার আসল ঠিকানা। আমার সোনা মানিক, এই জন্য বলেছিলাম না, এই আমাদের সুরাতে, এই আমাদের সুরাতটাও কম সুরাত নাই। কালে আমরা জাতাকে আদম বলে দিই, আদম তাকে বলা হয় বাবা। জি আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে পাগল হয়ে গিয়ে মিশে গেছে, তাকে আদম বলা হয়। জোরে বলেন। এই জন্য বলছে আদম কা বুত বানা কে, आदम का बुत बना के उसमें समा गया हूँ। आदम का बुत बना के उसमें समा गया हूँ। ऐसे भी मैं खुदा था, ऐसे भी मैं खुदा था, वैसे भी मैं खुदा हूँ। मुर्द का दिल बना के, अरे मुर्द बना के तुझको मैं उस में आ गया हूँ। मुर्द बना के तुझको मैं उसमें आ गया हूँ। वैसे
भी मैं हारून था, ऐसे भी मैं हारून हूँ, ऐसे भी मैं हारून था, वैसे भी मैं हारून हूँ। আল্লাহ বলছে আমি আদমের বুত বানিয়ে আমি ওর ভিতরে দম ফুঁকে দিয়েছি, থেকেও আমি তখনও খোদা ছিলাম, এখনো খোদা আছি। সূরত আদমের আছে, যেমন কাবাকে দেখে সাজদা করতে হয়, কাবাকে, কাবা খোদা নয়, অতরূপ আদমকে দেখে সাজদা করলে সাজদা পায় আমার আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ও আপনার ব্যক্তিগত ব্যাপার নাই। আজিজান মিল্লাতে ইসলামিয়া বড় মোহব্বতের সঙ্গে আদম का बुत बना के, आदम का बुत बना के उसमें समा गया हो, आदम का बुत बना के, आदम का बुत बना के उसमें समा गया हो, आदम का बुत बना के उसमें समा गया हूँ, ऐसे भी मैं खुदा था, ऐसे भी मैं खुदा था, वैसे भी मैं खुदा हूँ। फिर বলছি আল্লাহ আমি তো নিজের খেলা নিজে করছি। আমার ওই বাবাজি বলতেছিল না, কোন আরশে বসে আল্লাহ করে গো বিচার। আমাকে প্রশ্ন করছে, ওর প্রশ্নের জবাবটা আছে এর ভিতরে, कि खुद मैंने ही बताया ओ राज कुल तो कर जा, मैंने खुद भी मैंने ही बताया ओ राज कुल तो कर जा, अब आदमी की सूरत, अब आदमी की सूरत जलवा नुमा हुआ हो, आदम का बुत बना के उसमें समा गया। কোন পাগলে বলে আদমে খুদা থাকে? বুঝতে হবে। पहले तो लामका था, अब मकान वाला, पहले तो लामका था, अब हूँ मकान वाला। আল্লাহ বলছে আমি তো পহলে লাপতা ছিলাম, আমাকে কেউ চিনতই না, এখন আমার চিনার ঘর হয়ে গেছে মুহাম্মদের ঘর। জোরে বলে। এই জন্য আহাদ আহমদ আদমের ভেদ জানতে গেলে মুর্শিদ দরবার চলো না, আর মুর্শিদ ছাড়া তিনজনাকে এক দেখাতে তো পারবে না। মুর্শিদ ছাড়া তোমাকে এই তিনের ভেদ, তিনজন যে এক, এই দেখতে গেলে মুর্শিদের কদম চুমতে হবে। कि पहले तो लामका था, अब हूँ मकान वाला, पहले तो लामका था, अब हूँ मकान वाला, आदम मेरा मकान है। सुभान अल्लाह। आदम मेरा मकान, मकान माने घर, आदम मेरा मकान है, मैं उसमें रह रहा हूँ, आदम का बुत बना के उसमें समाओ। हाय हाय काबा, এই যে যারা খুঁজতে বেড়াচ্ছে আল্লাহ খোঁজার দল বেরিয়েছে না, আল্লাহকে খুঁজে পায় না, টলি টলি সরসর গলি গলি খুঁজছে। এরা মনে করছে আল্লাহ কোন একটা হারিয়ে গেছে। একটা ফকির ছিল, একটি লোক ছিল, তার কাছে সোনা ছিল, তো সোনাটা নিয়ে যাচ্ছে, চোর একটু সন্ধান পেয়ে গেছে, চোর একটা সন্ধান পেয়ে গেছে, সন্ধান পেয়ে যাবার পরে চোরটা পিছনে পিছনে হয়ে গেছে। তাহলে বাবাই আমার কাছে তো অমূল্য রত্ন আছে, তাহলে একটা কাজ কর। বলে কি কাজ? বলে তুমি অর্ধেক রাত জাগবে, আমি ঘুমাবো, আর তুমি যখন ঘুমাবে আমি অর্ধেক রাত জাগবো, কেননা এই জিনিসটাকে তো মকাম পর্যন্ত নিয়ে যেতে হবে। কথা বুঝতে পারো না? কি করলো, কিছু দূর যাবার পরে বলে ভাই তুমি প্রথম ঘুমিয়ে যাও,
তুমি প্রথম ঘুমিয়ে যাও। যে প্রথম ঘুমিয়ে গেছে দিয়ে তারই পকেটের ভিতরে এই মালটাকে রেখে দিয়েছে। এইবারই মাল রেখে দিয়েছে, বলছে ভাই এবার তুমি জাগবে আমি ঘুমাবো, তুমি জাগবে আমি ঘুমাবো। এ ঘুমেছে, ও তো পুরা যার তার টলি ফলি বেগ বুগা সব হাতড়াচ্ছে, তার পায় না, সে আর পায় না। ব্যাপারটা কি খুঁজে পায় না। ওইটাকে লক্ষ্য করে পীর সাহেব বলছে, मैं तुझ में ही रह के तुझसे छुपा, तू ही बता तू कौन है, मुझ में रह के मुझसे जुदा, अब तू ही बता तू कौन है, कि काबा कली समंदर मुझे ढूंढने को जाए, काबा कली समंदर मुझे ढूंढने को जाए, ये गाफिल समझ रहे हैं, ये गाफिल समझ रहे हैं, कोई चीज गुमशुदा हूँ, आदम का बुत बना के उसमें समा गया। বলছে বাবা এরা খুঁজতে বেরিয়েছে, কেউ কাবাতে, কেউ কালিসাতে, কেউ ফালানা জায়গায়। আল্লাহ বলছে আমি তো তোর রোগের সাহারোগের থেকে করিব আছি, দেখিস না কেন? আফালা তুবসিরুন, জোরে বলে। আল্লাহ বলছে তুমি নিজেকে দেখো না, তোমার চেনা। আল্লাহ রাসূল এটাকে বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে জানলো সে আল্লাহ। আমরা কোথায় আছি? আমরা শুধু মুরিদ হয়েছি বাস। পীরের আওয়াজটা হচ্ছে আজরাইলের ডাক, এটা মনে রাখবেন। পীরের আওয়াজটা হচ্ছে আজরাইলের ডাক। এই পীরের আওয়াজটা ডাকটাকে যদি কেউ আজরাইলের ডাক না মনে করে তো নিজেকে নিজের উপরে নিজে কুড়াল মারলো, এটা চিনে রাখবেন বাবা। এটা পীরের কথা নয়, এ পীর কারো ভিতরে, এটা উপরে দেখছো হারুন রশিদ, কিন্তু ভিতরে যা পাওয়ার আছে ইউনুস পিয়া দিয়েছে। এটা ইউনুস পিয়া নয়, এটা মেহবুব পিয়া দিয়েছে। এটা মেহবুব পিয়া নেই, রসুলে পাক দিয়েছে। তো বাবা এই সুরতকে দেখো না, বলেছে না সুতো দেখো না, মালা দেখো। এই সুতোর এত ক্ষমতা, এই সুসজ্জিত ফুলকে মালা করে তোমার গলায় রেখেছে। তো এই সুতা দেখতে দিও না, তুমি দেখো কি ফুল কত সুন্দর আছে। জোরে বলেন, তুমি দাম দেখো না, তুমি দেখো না কে বলছে, কার দ্বারাই বলছে সেটা দেখো। काबा कली समंदिर मुझे ढूंढने को जाए, काबा कली समंदिर मुझे ढूंढने को जाए, गाफिल समझ रहे हैं कोई चीज गुमशुदा हूँ, आदम का बुत बना के। हाय हाय, बहुत मोहब्बत की बात है। तख्लीक मेरी आदम, पहचान मेरी आदम, तख्लीक मेरी आदम। আল্লাহ বলছে আমি আদমকেই তৈরি করেছি, আমার সৃষ্টি। তখলিক মেরি আদম, पहचान मेरी आदम, मैं किस तरह कहूँगा, मैं किस तरह कहूँगा कि मैं आदम से जुदा हूँ, मैं कैसे कहूँगा कि मैं आदम से जुदा हूँ। आदम को खुद ही मैंने हारून है ये बख्शा, आदम को खुद ही मैंने हारून है ये बख्शा, घबराओ ना फना से,
घबराओ ना फना से, मैं खुद तेरी बका हूँ। आदम का बुत बना के उसमें समा गया हूँ। बाबाजी এই রাতের মধ্যে আপনারা শোবেন, ঘুমাবেন, মানা করি নাই, কিন্তু রাতের বেলা কমসে কম 700 মর্তবা দরুদ শরীফ পড়ুন, পড়ে আল্লাহর বারগাহে দোয়া করুন। আপনার এই দুয়ার ওসিলায় আপনার নিজের আনেওয়ালা নসলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। জোরে বলেন। আমাদের সকলকে আল্লাহ যেন হিদায়াত দান করে। আমরা দরুদ কি পড়বি রে? 700 বার দরুদ পড়তে গেলে তো অনেক দেরি লাগবে। বলে ঘুম করে যা করবি। এ বাবা, এই যে সমাজ থেকে এই যে আমাদের যা করবি করে নে, বলে আমার পীর ও মুর্শিদ আছে। এই পীর ও মুর্শিদ মুখে বললে হবে না, এটা অন্তরের খেলা বাবা। এই জন্য অন্তরকে অন্তর যদি লাগাতে পারো, যদি দমের সঙ্গে টান মারতে পারো, পাস আলফাস করতে পারো, তাহলে তুমি এই নিজের সুরতের মধ্যে পীরের সুরত জালওয়ানুমা হবে। আমাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝার থেকে, শোনার থেকে আমল করার জন্য তৌফিক দান করুক। আসুন আমরা সকলে দাঁড়িয়ে সালাতু সালাম ইয়া নবী।